দেখুন দেখুন হিন্দুদের কেরকম লাঠিচার্জ করছে পুলিশ পুলিশ হিন্দুদের লাঠিচার্জ করছে। দাদা দেখুন হিন্দুদের কেরকম ভাবে অত্যাচার করছে, পুলিশ হিন্দুদেরকে লাঠিচার্জ করছে। থাকতে হবে বাড়ির আমাদের পিছনের দিকে দিকটা পুরো ফাঁকা এরিয়া, ওদিক থেকে যদি এখন 30-40টা ছেলে ঢোকে তাহলে আমরা কি করবো? বাধ্য আমরা কিছু করতে পারবো, 4-5টা মহিলা আমরা কি করবো? আমাদের তো সেফটি চাই না, আমরা তো একদমই আনসেফটিতে আমরা পড়ে আছি। তোমরা দেখলেন ভিডিওটি, এটা রবীন্দ্রনগর থানা মহেশতলাতে। হিন্দুরা বলছে দেখুন কিভাবে আমাদের উপর লাঠি চার্জ করছে পুলিশ। অবশ্যই করবে তো, পুলিশ যেহেতু বোঝে বিষয়টা, ওনারা চাকরি করছেন বলে এমন নয় যে ওনারা হিন্দুদের হয়ে কাজ করবেন, ওনারা জনসাধারণের সেবার জন্য ওখানে রয়েছেন। হিন্দু কেন, আজকে যদি মুসলিমরাও অপরাধ করতো তাহলে মুসলিমদেরকে ছেড়ে কথা বলতো না পুলিশ। হিন্দুদের অপরাধ তাই হিন্দুদের উপর লাঠিচার্জ করছে। শুধু লাঠিচার্জ কেন, দরকার পড়লে তারা হিন্দুদেরকে মেরে শুইয়ে পর্যন্ত দিতে পারে। এমন ক্ষমতা রয়েছে পুলিশের। হিন্দুদের তো দোষ আমি বলছি, যদি বলো কেন, ওখানে এক মুসলিম ব্যক্তি বহুত দিন ধরে কোনো দোকান দিয়েছিল, ফলের দোকান কিংবা কোনো ব্যবসা ওখানে করত। তিনি বকরাইদে বাড়িতে যান ঈদ কাটাতে পরিবারের সঙ্গে। যতটুকু খবরের মাধ্যমে আমরা জানলাম, তো ওখানে যাওয়ার পরে তিনি যখন নিজের বাড়িতে যান ঈদ মানানোর জন্য, তখন ওখানে যে জায়গাটা ছিল সেখানে কিছু ইট মিট ছিল, সেই জায়গাটাকে ভেঙে ফেলে। তিনি বাড়ি থেকে এসে যখন সাধারণ মানুষকে জিজ্ঞাসা করেন যে এখানে কি হয়েছে, এগুলো ভাঙা হয়েছে কেন, এবং তাকে বসতে দিচ্ছে না সেই জায়গাতে, এই নিয়ে উত্তপ্ত হয়ে ঝগড়া মারপিট দ্বন্দ্ব। বিষয়টা হচ্ছে এই। এবার দোষ ওখানে কাদের? তিনি ওখানে বহুত দিন ধরে ব্যবসা করছেন রবীন্দ্রনগর থানার সামনে একদম, কিন্তু তিনি যখন বাড়িতে আসলেন সেখানে তার জায়গাটাকে কেন ভাঙচুর করা হলো আর কেন তাকে ওখানে বসতে দেয়া হচ্ছে না, এটাই এই যে প্রশ্নটা কে করবে? আজকে প্রত্যেকটা মিডিয়া চ্যানেল যেভাবে খবর প্রচার করছে মানুষের মধ্যে যে নির্যাতিত আজকের হিন্দুরা, খুব কষ্টের মধ্যে রয়েছে মহেশতলার হিন্দুরা, নির্যাতনের মধ্যে রয়েছে মহেশতলার হিন্দুরা। অপরাধ করলে সে চাहे মুসলিম হোক চাहे হিন্দু হোক, সে কোনো ধর্মেরই হোক, দোষ করলে অপরাধ করলে তাকে শাস্তির মধ্যে থাকতে হবে, তাকে অনেক কিছু মধ্যে থাকতে হবে। কিন্তু আজকাল যে মিডিয়াগুলো প্রচার করছেন প্রতিনিয়ত, কেউ একটা সত্য কথা বলছে না। সবাই মিথ্যে কথা বলেই যাচ্ছে, দিনের পর দিন এমন মিথ্যা প্রচার করে যাচ্ছেন সব, যে মুসলিমরা হিন্দুদের উপর কোনো দোষ ছাড়াই তাদের উপর আক্রমণ করছেন এবং তাদেরকে উদ্ধত্ত মারপিট, গালাগালি, খিস্তি এরকম ভাবে তারা নিউজ করছেন। হিন্দুদের কোনো দোষ নেই এমন প্রচার করছেন আজকাল মিডিয়ারা। যে মিডিয়ার কথায় মানুষ বিশ্বাস করে, যেই মিডিয়ার কথা শুনে মানুষ আগে এগোয়, সেই মিডিয়া যদি এরকম দিনের পর দিন মিথ্যা প্রচার করে যায়, ফেক নিউজ দিয়ে যায়, মানুষের মধ্যে আপডেট দিয়ে যায়, তাহলে মানুষ কি নিয়ে বিশ্বাস করবে? আজকাল মিডিয়া পর্যন্ত দালাল হয়ে গেছে, বিজেপির হয়ে কাজ করছে প্রত্যেকটা মিডিয়া। ভাই, দেশের মধ্যে অশান্তি লাগালে তোমরা মিডিয়া হলেও কি হবে, তোমরাও বাদ যাবে না। তাই দেশের মধ্যে যেটা প্রকৃত নিউজ, যেটা সত্য নিউজ, সেটাকে তুলে ধরার চেষ্টা করো।
তোমরা মনে করছো যে আমরা দালালগিরি করব, করে আমরা ছাড় পেয়ে যাবো, বিষয়টা ওরকম নয়। তোমরাও পস্তাবে, তোমরাও মার খাবে। তাই যতটুকু সত্যতার সঙ্গে যে নিউজ গুলো সেগুলো প্রচার করো। আর ওখানে প্রকৃত হিন্দুরা আনসেফটির মধ্যে রয়েছেন, ওখানে জনসাধারণ বলছেন, যারা ওখানকার জনগণ তারাই বলছেন যে এখানকার হিন্দুরা আনসেফটির মধ্যে রয়েছে। তবে কাটি দিলে, কাঠিটা সহ্য করতে পারলে তবে অন্যজনকে কাটি দাও, না হলে কাটি দিও না। হ্যাঁ, মুসলিমদের পথে কাটি দিয়েছো, তাই তারা আজকের উদ্ধত্ত হয়ে তোমাদের পিছনে লেগেছে। তোমরা ঠেলা সামলাতে পারছো না, আজকে পুলিশের উপর দায় চেপে দিচ্ছ যে পুলিশ আমাদের আনসেফটি, পুলিশ আমাদেরকে কোনো সেফটি রাখতে পারছে না। তারা কি যত ঠেকা নিয়ে বসে আছে? দোষ তোমরা করবে, তোমরা মারপিট করবে, তোমরা সবকিছু করবে, দোষ তোমাদের। আর তারাই তোমাদের রক্ষা করার জন্য সেফটি হয়ে থাকবে, তারাই মার খাবে, তারাই কাটাকাটি হবে। ঠিক করছে ওখানকার পুলিশ, একদম ঠিক কাজ করছে। মার সব মেরে চাট করে দিক। আমি এতটুকু বলবো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।